সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের তিনটি ভুলে আমাদের সৌদি খেজুর গাছে অনেক সময় বাধা আসে না। এই তিনটি ভুল কি কি এবং এই তিনটি ভুল আমরা কিভাবে করে থাকি, এই তিনটি ভুল কিন্তু আপনি আপনারা সবাই করে থাকেন, কিন্তু আপনারা জানেন না এই ভুলের কারণে কিন্তু বাধা আসতেছে না। এটা আমি বিভিন্ন জনের কাছ থেকে ডাটা সংগ্রহ করেছি, যারা সিনিয়র ভাই বা বিভিন্ন কৃষিভিত্তিক যে ওয়েবসাইটগুলো, এগুলো থেকে আমি বেশ কিছু জায়গা থেকে এগুলো সংগ্রহ করেছি এবং আমার কাছে যুক্তিসঙ্গত যে তিনটি কারণ আমার মনে হয়েছে যে খুব বড় একটা কারণ এইটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব আজকে। তো ভিডিও শুরু করার আগেই আপনাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। এতে করে আসলে আমাদের এই ভিডিওটি বানানোর সার্থকতা আসবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন অবশ্যই, যাতে করে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে, ইনফরমেটিভ ভিডিওগুলো, এগুলোর জন্য সবার আগে আপনার কাছে পৌঁছায়। এজন্য অবশ্যই বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন এবং যখন আপনারা এই ভিডিওটি দেখবেন, আপনার যদি মনে হয় যে উপকারী ভিডিওটা, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার নিকটাত্মীয়ের কাছে শেয়ার করবেন, যার এই বিষয়ে জানার আগ্রহ আছে বা যার বাগান আছে। তো চলুন শুরু করা যাক। তো দর্শক, সর্বপ্রথম যে আমরা ভুলটা করে থাকি সৌদি খেজুর চাষে, ভুল সময়ে পরিচর্যা। এই বিষয়টা আপনি মানতে বাধ্য যে যখন আপনি বাধা একবার পাননি, আপনি হুট করেই এই গাছটার যত্ন ছেড়ে দেন। আপনি যত্নটা শুরু করেন এসে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে। একটা গাছকে আপনি সারা বছর যত্ন করলেন না, শেষে বাধা আসার 3 মাস বা 4 মাস আগে আপনি ওই গাছটার যত্ন শুরু করে দেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি যে এই সময়ে এসে অক্টোবর বা নভেম্বর বা ডিসেম্বর মাসে এসে এই গাছটার পরিচর্যা করছেন, এই গাছটা তো আপনি সুস্থতায় রাখেন না। এই গাছটার যখন সারা বছর আপনি পরিচর্যা করতেছেন না গাছটার, এই গাছটাই তো সুস্থ থাকতেছে না। তো আপনি একটা গাছকে যখন খাবার দিবেন, শেষ মুহূর্তে বাধা আসার আগে, এই গাছটা কি নিজের শরীরটাকে ঠিক করবে নাকি আপনাকে বাধা দিবে? বলুন, আমাকে একটু যুক্তি দিয়ে আপনারা কমেন্টে জানাবেন আমি কি এটা ভুল বলেছি কিনা, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা সারা বছর গাছটার যত্ন করলাম না, কারণ একটা গাছকে অন্তত কম করে হলেও তো 3 বার সার দেওয়া উচিত। সেক্ষেত্রে আপনারা যদি এই অক্টোবরে সার দিলেন, ধরে নিলাম অক্টোবর মাসে সার দিলেন আপনি, অক্টোবরের মাঝামাঝি সময়ে, এরপর আপনি অপেক্ষা করতেছেন এই সারটার মাধ্যমে আপনি বাধা পাবেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে। জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে বাধা পাবেন আপনি। তো যখন বাধা পেলেন না, আপনি মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে 1 বছর এটার কোনো যত্ন করতেছেন না। 1 বছর তো গাছটার অনেক খারাপ অবস্থা হয়ে যায়। আপনি যদি এই গাছে যদি খাবার না দেন, গাছ তো তার শারীরভিত্তিক কাজগুলো করতে পারবে না। সেক্ষেত্রে আপনি এমন সময় খাবার দিচ্ছেন যখন গাছ নিজে খাবে কি, বাধা দিবে কি। এই ক্ষেত্রে কিন্তু আপনারা সবচেয়ে বড় প্রথম ভুলটা করে ফেলেন। আসলে গাছে যদি খাবার না দেন, আপনার কিন্তু উচিত ছিল যখন বাধা আসে নাই, তখন আপনার এপ্রিল, মে মাসে কিন্তু আপনার একটা বড় জৈব সারের প্যাকেজ এবং এখানে রাসায়নিক সার প্রয়োগ করা লাগতো, এবং আবার জুলাই বা আগস্ট মাসে আরেকবার প্রয়োগ করে, নভেম্বরে আরেকবার সার দেওয়া, 3 বার সার দিতে পারতেন। এই 3 বার সার দিলে আশা করা যায় গাছটা বাধা দেওয়ার মতো সক্ষমতা চলে আসতো। যদি না আমরা এখানে, যদি আল্লাহর ইচ্ছা না হয় যে এই গাছটা আসবে না, কিন্তু গাছটাকে একটা তো পরিপক্ক অবস্থায় তৈরি করে দিতে হবে। কারণ গাছের সাথে যদি সাকাত থাকে, সেটা খাদ্য গ্রহণ করবে, সেটার চাহিদা পূরণ করতে হবে, গাছটাকে নিজের চাহিদা পূরণ করতে হবে, এরপর ও বাধা দিতে পারবে। সেক্ষেত্রে আমরা যদি প্রথমে এই ভুলটা করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু ওই গাছটা বাধা দিতে পারবে না। এটা হলো প্রথম একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যে গাছকে অসুস্থ করে ফেলা। এই যখন বাধা আসে না আমাদের, তখন কিন্তু আমি যেটা আগেই বললাম, গাছের প্রতি আমরা একটু অবহেলার দৃষ্টিতে দেখি। তখন কিন্তু এই এপ্রিল, মে চলে যাওয়ার পরে, গরমটার পর কিন্তু বর্ষাকাল চলে আসে। আর এই বর্ষাকালেই সবচেয়ে মারণঘাতী 2টি রোগ হয় সৌদি খেজুর গাছের। একটা হলো ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, আর একটা হলো শিকড় পচা রোগ।
দুইটি ছত্রাকের জন্য হয়। এই সময় যদি আপনি গাছের যত্ন না করেন, গাছে কিন্তু ছত্রাক ধরবে, গাছ মারা যাবে। বা গাছ যদি বেঁচেও যায়, গাছটা যদি সার্ভাইভ করে গেল, শীতের শুরুতে আসলেন, শীতের শুরুতে এসে কিন্তু আরেকবার ছত্রাকের একটা বড় আক্রমণ হয় সৌদি খেজুর গাছে। সেক্ষেত্রে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে কিন্তু অবশ্যই ছত্রাকের আক্রমণ হবে। সেই ক্ষেত্রে যদি একবার ছত্রাক ধরে যায়, এই গাছে আপনি সার দিয়েও কাজ হবে না। কারণ সার দিলেও এই গাছটা নেওয়ার ক্ষমতা থাকে না। অনেকগুলো পাতা যখন কেটে দেওয়া হয়, এই গাছে যখন মনে করুন যে আসলে বাধা দেওয়ার সক্ষমতাটাই কমে যায়, ওই গাছটা দিতে পারে না, কারণ নিজের শরীরকেই ঠিক রাখতে পারে না। একটা গাছ যখন নিজে সবল থাকে তাহলে তার বাধা দেওয়ার ক্ষমতা থাকে। যখন নিজেই সবল থাকবে না, বাধা দেওয়ার এখানে আসলে সক্ষমতা এটা থাকে না। এই অসুস্থতার ফলে আমরা যে কাঙ্ক্ষিত বাধাটি চাচ্ছিলাম, আসলে বড় গাছে অনেক সময় আসে না। তো এটা একটা বড় কারণ যে আসলে অসুস্থ করে ফেলি আমরা গাছকে। এটা হলো 2 নম্বর কারণ। আমি আবার আরেকবার বলে দিই, প্রথম কারণটি হচ্ছে আমরা ভুল সময় পরিচর্যা করি, সারা বছর গাছের খবর রাখি না, বাধা আসার আগে আগে আমরা পরিচর্যায় অংশগ্রহণ করি। আর দ্বিতীয়ত হলো গাছকে অসুস্থ করে ফেলা, গাছের আমরা মানে কীটনাশক, ছত্রাকনাশক এগুলো ইউজ করি না গাছকে সুস্থ রাখার জন্য। এবং 3 নম্বর যে ভুলটা, এটা হলো সবচেয়ে বড় ভুল। আপনারা বাধা বের হওয়ার আগে, ওই সময় শীতের সময়টায় পানি প্রয়োগ করেন না বেশি গাছে। আপনাদের একটা বড় ভুল ধারণা আছে যে সৌদি খেজুর গাছ মরুর গাছ, এটার পানি খুব একটা প্রয়োজন নেই। এটা আপনাদের সবচেয়ে বড় ভুল ধারণা। যখন একটা গাছে বাধা আসতে ধরে, ওই সময় যদি আপনি পর্যাপ্ত পানি না দেন, ভিতরে বাধা যদি তৈরি হয়ে যায়, এটা বের হবে না, বেরই হবে না, এটার যদি পানির অভাব থাকে। সেক্ষেত্রে আমরা কিন্তু সবাই প্রায় মনে করে থাকি যে মরুর গাছ, তো এটা অবশ্যই ভাই এটা মরুর গাছ। তো আপনারা আমাকে অনেকে আবার প্রশ্ন করবেন যে সৌদি আরবে তো দেখি না ভিডিওতে এত পানি দেয়। আপনারা হয়তো লক্ষ্য করেনি, ওখানে ডিপ ইরিগেশনের ব্যবস্থা আছে। এটা দেখবেন চিকন এই আঙ্গুলের সমান একটা পাইপ চারদিকে পেঁচানো থাকে, ওখান থেকে শিরশির করে পানি বের হতেই থাকে ভাই, এটা চলমান থাকে। আমরা লক্ষ্য করি না, এখানেও প্রচুর পরিমাণ পানি দেওয়া হয় বাধা দেওয়া আসার সময় বা খেজুর থাকা অবস্থায়, কারণ ওটা চলতেই থাকে, হালকা হালকা করে চলতেই থাকে। আমরা তো সেই আমাদের আর্থিক অবস্থাটাও হয়তো এমন নয়, যার ফলে আমরা অত খরচের মধ্যে যেতে চাই না, কারণ সেক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতির দরকার আছে। তো ওরা কিন্তু ডিপ ইরিগেশন পদ্ধতিতে সেচের ব্যবস্থাটা করে, কিন্তু আমরা মনে করি আসলে দরকার নেই হয়তো। সেক্ষেত্রে আমি বলবো আপনাদের অন্তত প্রত্যেক সপ্তাহে একবার করে পানি দেওয়া উচিত। আপনার মাটির আর্দ্রতার উপর আসলে এটা নির্ভর করছে। যদি 7 দিনে মাটি বেশি শুকনো হয়ে যায়, তাহলে আরও আগে দিতে হবে, 5 দিনে দিতে হবে। বা যদি একটু হয়, তাহলে 7-8 দিন পর পর দিতে হবে। এমনভাবেও পানি দেওয়া যাবে না যাতে আবার গোড়াতে পানি জমে থাকে বেশিক্ষণ। পানি দিবেন যেন গাছটা সুষ্ঠুভাবে পানিটা নিতে পারে, এতটুকু পানি দিবেন। এবং লাস্ট ফর নট লিস্ট, মানে 3টা কারণ তো বলে দিয়েছি, এর বাইরে একটা কারণ আছে। এই কারণটা হলো যে আমরা আসলে সার পদ্ধতিতে ভুল করি। সার প্রয়োগ পদ্ধতিতে আমরা অনেক সময় কি করি, নভেম্বর ডিসেম্বর মাসে ইউরিয়া সার প্রয়োগ করি এবং জৈব সার প্রয়োগ করি। জৈব সার প্রয়োগ করা খারাপ কিছু না, ভালো জিনিস। তবে আমরা অনেক সময় কাঁচা গোবর প্রয়োগ করে থাকি। কাঁচা গোবরে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, প্রচুর পরিমাণে নাইট্রোজেনের উপাদান থাকে। এর উপরিভাবে কিন্তু আমরা ঢালাওভাবে ইউরিয়া সার প্রয়োগ করে ফেলি। ইউরিয়া সার যখন প্রয়োগ করবেন, ইউরিয়া সার অবশ্যই দরকার আছে। নাইট্রোজেনের অভাবে আপনার গাছ বাড়বে না, গাছের শক্তি না থাকলে বাধা আসবে না। আবার নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেলে সেটাও আপনার বাধা না আসার কারণ। মানে নাইট্রোজেন আপনার বাধা আনবে, নাইট্রোজেনই আপনাকে বাধা আসতে বাধা দিবে। এই ক্ষেত্রে আপনারা, আমি বলবো নভেম্বর ডিসেম্বরের দিকে কখনোই ইউরিয়া সার ব্যবহার করবেন না। আর একটা কাজ আপনারা করতে পারেন, যদি আপনার ইউরিয়ার অভাব মনে হয়, এর বিকল্প আপনারা সরিষার খৈল ইউজ করতে পারেন, হালকা পরিমাণে বের হবে। আর যখন আমরা সরাসরি ইউরিয়া ইউজ করব, তখন কিন্তু 46% নাইট্রোজেন থাকে। মানে 1 কেজি ইউরিয়ার মধ্যে নাইট্রোজেনই থাকে মনে করুন ওখানে 460 গ্রাম। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বের হয়ে আসবো এই ভুলটা থেকে। এবং যদি বাধা বের হওয়ার সময় আপনার মনে হয় হালকা পাতার রং মানে থাকতেছে না সবুজ, তখন আপনারা কি করবেন, 2-1টা যখন বাধা বের হতে ধরবে ওই গাছটায়, তারপর আপনারা ওখানে 100 গ্রাম ইউরিয়া ইউজ করবেন, তার আগে না। এটা করলে
তৎক্ষণাৎ আপনার ওখানে গাছ শক্তি পেয়ে যাবে, কারণ ইউরিয়া 2-3 দিনের মধ্যেই ধরে যায়, এটা অন্যান্য সারের মতো না যে অনেকদিন পর ধরবে, সেই ক্ষেত্রে এখানে সুবিধা পাবে। তো আমি লাস্ট একবার আপনাদের বলে দেই, আপনারা প্রথমত দেরি করে সার প্রয়োগ করবেন না, বা পরিচর্যাগুলো দেরি করে শুরু করবেন না। রেগুলার পরিচর্যা করতে হবে, 3 মাস বা 4 মাস পর পর অবশ্যই সার দিবেন। যদি সময় না পান তাহলে 3 বার দিবেন, সময় যদি মিলাতে পারেন যতটুকু 3 বারে দিতেন সেটা 4 বারে দিবেন। এর মাধ্যমেই কিন্তু আপনারা বাধা পেতে পারেন। দ্বিতীয়ত, গাছে অসুখ ধরাবেন না, ছত্রাকের সমস্যা থেকে অবশ্যই সৌদি খেজুর গাছকে দূরে রাখতে হবে। এর মাধ্যমে আপনারা ভালো কিছু করতে পারবেন এবং বাধা আসবে ফলাফল স্বরূপ। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে পানি ইউজ করতে হবে। এটা খুব পানি পছন্দ করে, উপরে গরম নিচে পানি, এটা খুব পছন্দ করে কিন্তু সৌদি খেজুর গাছ। যখন আপনারা এটা প্রয়োগ করবেন না তখন কিন্তু বাধা আসতে অনেক সমস্যা হবে। এবং যেটা লাস্ট বললাম আমি, যে আসলে শেষ সময়ে নভেম্বর-ডিসেম্বরের দিকে গিয়ে বেশি পরিমাণে নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করবেন না, বিশেষ করে ইউরিয়া ইউজ করা কমিয়ে দিতে হবে একেবারে, যার ফলে কিন্তু অতিরিক্ত নাইট্রোজেন হয়ে গেলে গাছ দিয়ে বাধা বের হবে না। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনারা এই বিষয়গুলোর সাথে একমত কিনা আমাদের কমেন্টে জানান। যদি এটার বিপক্ষে আপনার মতামত থাকে সেটাও আমাদের জানান। আমরা সব কিছু জানি এটা নয়, আপনি যদি যুক্তিসঙ্গত আমাকে দেখাতে পারেন আমি অবশ্যই সেটা মেনে নিতে বাধ্য থাকবো, এবং সেটা যদি আমার উপকারে আসে কেন আমরা নিব না, গ্রহণ করব না। আপনি কিছু জানেন, আমি কিছু জানি, সবাই মিলে যখন আমরা একত্রিত হয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, সবাই যখন মতামতগুলো শেয়ার করব, তখন আমরা একটা চূড়ান্ত একটা ভালো চাষ পদ্ধতি পেয়ে যাব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। বাগানে আজকে প্রচুর গরম। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।